বলুন বলুন কি সমস্যা বলেন। কলা গাছ কেটে ফেলে দিয়েছে আমাদের সব, হ্যাঁ আমাদের রুটি রোজগার সব নষ্ট করে দিয়েছে। সব নষ্ট হয়ে গেছে হ্যাঁ সব। সব নষ্ট করে দিয়েছে, গাছ কেটে ফেলে দিয়েছে জেসিবি দিয়ে। মানে কি হবে এখানে, কি হবে? এখানে নাকি শোনা যাচ্ছে যে পার্ক হবে বলে বলছে, যে লাগবে জায়গা বলে এইভাবে করেছে, আমাদের জায়গাগুলোকে নষ্ট করেছে। আচ্ছা তাই বলছে। হ্যাঁ কিন্তু পার্ক হবে তো দিনের বেলায় কাজ হচ্ছে না। দিনের বেলাতে কাজ হয়েছে, হলে কি হবে, আমরা বারণ করার পরেও রাত্রিরে কাজ করেছে। ও আপনারা বারণ করেছিলেন? হ্যাঁ আমরা বারণ করেছি, করার পরে আবার কালকে রাত্রিরে কাজ করেছে। রাত্রে আপনাদের না জানিয়ে কি কাজ হ্যাঁ করছেন? হ্যাঁ বলেছিল কাজ করবে না, বলেছিল ভিডিও যতক্ষণ না আসবে ততক্ষণ কাজ করবে না। তারপরে এসে আমরা দেখি আবার রাত্রিরে কাজ করেছে, করে গাছপালা কেটে ফেলে দিয়েছে। কত গাছ কেটেছে তাও? তাও গাছ কেটেছে কম করে 20,000 গাছ হবে। 20,000 গাছ হবে, ফলন্ত গাছ। হ্যাঁ ফলন্ত গাছ 20,000 গাছ হবে যা কেটেছে। কি নাম আপনার? আমার নাম ভোলানাথ বিশ্বাস। একদম, যে শুনতেই পাচ্ছেন যে একাধিক চাষি, প্রায় 400-500 চাষি কিন্তু আমার ঠিক উল্টো দিকে এই দিকটায় কিন্তু এই জমিগুলো তারা দীর্ঘ 18 থেকে 20 বছর ধরে এখানে চাষ করেন এবং সেই চাষবাস করেই তারা কিন্তু জীবিকা নির্ধারণ করেন। কিন্তু তারা শুনতে পারেন ইদানিং যে এখানে একটি ফ্লেক্স দেখে তারা জানতে পারেন যে এখানে একটি ইকো ট্যুরিজম পার্ক হবে এবং তাই সেই জানার পরে তারা কিন্তু রীতিমতো যারা কাজ করছিলেন তাদেরকে বাধা দেন, যে যারা তাদের রুটি রুজি এই মাঠ থেকে, এই চাষের মাঠ থেকেই তাদের রুটি রুজি হয়, সেগুলো যদি মাঠ কেড়ে নেওয়া হয় তারা কী করে তাদের সংসার চলবে। তারা বাধা দেওয়ার পরে কিন্তু রাতের অন্ধকারে এবং এই হাজারে হাজারে কলা গাছ কেটে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ করছে চাষিরা। তবে তাদের দাবি যে অবিলম্বে চাকদার ভিডিও তিনি তাদের সঙ্গে বসে কথা বলুক এবং কি হবে বিস্তারিত জানাক, তারপরে হবে। তাদের সঙ্গে আলোচনা না করে রাতের অন্ধকারে গাছ কেটে দেওয়া মানে তাদের মাথায় তো বাড়ি দেওয়া। আমি আরও দু একজন চাষির সঙ্গে কথা বলবো, দু একজন আছেন। দাদা, এই যে রাতের অন্ধকারে যে কাটলো, সরকারি কাজ কখন হয়? দিনে হবে তো নাকি? রাতে হলো কেন, কি বলবেন? রাতের বেলা দেখছি যে কোনো ঝামেলা হবে না, অশান্তি হবে না, ওই জন্য দেখছি যে কোনো চাষি এখানে থাকবে না। এই অবস্থাতে গাছগুলো কেটে দিলে পরে কেউ ঝামেলা করবে না, সব গাছ ওই জন্য কেটে এই জায়গাতে ফাঁকা করে দিয়েছে, চাষিদের মাথায় বাড়ি দিয়েছে এখানে। একদম চাষিদের মাথায় বাড়ি হয়ে গেছে। কত চাষি সাপারার হয়েছে তাও? এখানে প্রায় 500 চাষির উপরে সাপার হয়েছে, সাপার আর হয়েছে। 20,000 প্রায় গাছ কাটা গেছে। 20,000 প্রায় গাছ কাটা গেছে। কি নাম আপনার? উৎপল প্রামাণিক। এখন কি দাবি, এই কাজ কি হতে দেবেন আপনারা? এই কাজ ভিডিওর সঙ্গে আমাদের সঙ্গে কথা বলুক, তারপরে কী কাজ হবে তখন আমরা আলোচনা করে তার সঙ্গে কথা বলে তারপরে কাজ করুক। কিন্তু আমাদের সাথে এইভাবে আলোচনা না করে হট করে আমাদের গাছগুলো কেটে দিচ্ছে, কী কারণে কেটে দিচ্ছে সেটা আলোচনা না করে কেটে দিচ্ছে, এটা আমাদের খুব অসুবিধা হচ্ছে। আমাদের রুটি রোজগার খুব বন্ধ হয়ে গেছে। তাই আমরা চাই যে তিনি আমাদের সাথে এসে আলোচনা করুক, তারপরে কী কাজ হবে কাজ করুক। কি নাম আপনার? উৎপল প্রামাণিক। আপনি এখানকার চাষি? আমি এখানকার চাষি। একদম উৎপল বাবুর মতো হাজারো চাষির একই উত্তর, একই প্রশ্ন, যে দেখুন যে সরকারি প্রকল্প হোক সে তো হবে ভালো, কিন্তু সরকারি প্রকল্প হলে চাকদার বিডিও সাহেব বা চাকদা পঞ্চায়েত সমিতি তারা যদি এই চাষিদের, যারা দীর্ঘদিন 18 থেকে 20 বছর ধরে এই মাঠে চাষ করছেন, আর সেই চাষ বন্ধ করে যদি সেই জমি তারা কেড়ে নেয়, তাদের রুটি রুজি কী হবে? ঠিক তারা কিন্তু এই মুহূর্তে এই কাজ, ইকো ট্যুরিজমের কাজ বন্ধ করে দিয়েছেন। তারা দাবি তুলেছেন যতক্ষণ পর্যন্ত চাকদার বিডিও এবং প্রশাসনের লোক তাদের সঙ্গে এসে কথাবার্তা না বলবে, তাদের সঙ্গে আলোচনায় না বসবে, ততক্ষণ পর্যন্ত এরা কিন্তু কাজ হতে দেবেন না। দেখতে থাকুন নতুন বাংলা নিউজ পপুলারের এক্সক্লুসিভ রিপোর্ট। পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে সস্তায় মাছ ও সবজির পাইকারি ও খুচরো বাজার এসে গেল পালপাড়াতে। সুবিশাল মার্কেটে আপনি পাবেন মাছ, মাংস, সবজি, ফল, মুদি ও দশকর্মা সহ সব রকমের নিত্য প্রয়োজনীয় জিনিস সবচেয়ে সস্তায় বাজার করতে কিংবা স্টল নিতে আজই আসুন পালেশ্বরী সুপার মার্কেট, পালপাড়া। গেল পরশুদিন আমরা কাজ বন্ধ করে দিয়েছি, সেই কাজ গেল রাত্রে আবার কাজ করেছে, বলেছিল যে কাজ করবে না, তাও কাল রাত্রে কাজ করেছে। কিন্তু কাজ আমরা করতে দেবো না, বিডিও সাহেব যতক্ষণ এসে আমাদের সাথে আলোচনা না করবে, তারপরে তাছাড়া আমরা কাজ করতে দেবো না। কাজ বন্ধ করে দিয়েছেন? কাজ বন্ধ করে দিয়েছি। এই যে ফসল নষ্ট হলো, এবার কি করে খাবেন আপনারা? যে ফসল নষ্ট হয়েছে কী করে খাবো আমরা? আমাদের ফসল আমাদেরকে না বলে নষ্ট করে দিয়েছে, আমাদের তো এখন দুর্দিন। তাই আপনার কতটুকু জমি ছিল? আমার এখানে 1-1.5 বিঘে মতন জমি আছে। আপনিও চাষ করেছিলেন? আমিও চাষ করেছি, আমারও কলা বাগান ছিল। সব ফসল শেষ? সব ফসল শেষ, কলা বাগান সব নষ্ট করে দিয়েছে। তারপরে তো এইবার কলার থেকে কলা হতো, বড় গাছ ছিল তো সব নাকি? সব কলা গাছ, কলা বড় গাছ এক কাঠ হয়েছে, কেউ নতুন লাগিয়েছে, সেরকম গাছ সব নষ্ট করে দিয়েছে। এখন খাবেন কি? এখন কি খাবো? এখন কলা গাছ কেটে দিয়েছে, কি খাবো? এখন ওই যে না খেয়ে থাকতে হবে। তাহলে এখন কিন্তু ভিডিও না আসা অবধি আপনারা শুরু করতে দেবেন না? ভিডিও না আসা পর্যন্ত, ভিডিও এসে আলোচনা না করা পর্যন্ত আর কাজ শুরু হবে না, কাজ করতেই দেওয়া হবে না, কাজ বন্ধ হয়ে যাবে। আপনার নাম? আমার নাম ভোলানাথ বিশ্বাস।
আপনার বাড়ি? কলা গাছ কেটে মেটে একাকার করেছে। হ্যাঁ। এবার তারপর আমরা দাঁড়িয়ে রয়েছি, দাঁড়িয়ে থাকার পরে বলছে এখানে কি ব্যাপার, কার জমি, হচ্ছে আমাদের জমি। তা আমাদের জমি যখন আমরা বলছি আমার জমি, তাহলে জমি এখানে কলা কেটে তুলে নিয়ে যান, এখানে আমরা মাটি ফেলবো। এরা এসেছিল। তারপর আমি বলছি ওইভাবে মাটি ফেলবেন মানে পরের জায়গা না, কেন আমাদের জায়গা এটা পুরো। আমরা এইভাবে চাষবাস করে খাই, 400-500 লোক বা এরকম লোকের কমিটি করেছে, তাদের জানাশোনা নেই। 2-1 জনকে বললি কি হবে, এই জায়গা পাওয়া যাবে না, এরকমভাবে আমি বললাম। তখন বলছে যার যার জমি না, এরকম হবে, আমাদের এরকম 7-8টা মন্দির হবে, 7-8টা রাস্তা হবে, 10-12টা বিল্ডিং হবে। তাই আমি বলছি এগুলো করো তোমরা, আমাদেরও তো দিতে হবে। তখন বলছে তোমাদের সেই আধার সার্টিফিকেট নিয়ে আসো, ওই সার্টিফিকেট। আমি তখন বললাম যে এগুলো আমরা নিয়ে আসতে পারবো না, তোমরা আমাদের বাড়ির কাছে যাও, আমাদের ছেলে মেয়ের জন্য, বউ ছেলে মেয়ের জন্য সবাইকে খাওয়াই দাওয়াই পড়াই, এরাই তো আমাদের জান। তাই এদের জন্য যদি না দেখেন, আমরা তো 2 দিন আছি, মরে যাবো 2 দিন পর, ওরা তো বেঁচে থাকবে, ওদের জন্য তো কিছু ব্যবস্থা করে দেওয়া লাগবে। এই গাছ কি কেটে দিয়েছে সব? হ্যাঁ, এই যে সব কেটে দিয়ে, যে বলছে এই জায়গা আমাদের সব কলা গাছ সব জিসিবি কেটে এসে দিয়েছে, এই যে সব অন্য গাছগুলো সব আছে। গাছ কি আপনারা কাজ বন্ধ করলেন? কাজ বন্ধ করে চলে এসে আমরা আসি। আমি মাঝে মাঝে, আমরা তো জমি তো আমাদের দেখতে হয়, আসতে হয়। এসে থেকে কত বিঘা জমি তা ফসল কেটেছে? এ ধরো এখন মোটামুটি ধরো হয়েছে যে প্রায় 300-350 তো বিঘে তুলে ফেলেছে। তো কেটে ফেলেছে। কি নাম আপনার? আমার নাম মধুসূদন মণ্ডল। আমাদের অভিযোগ বলতে আমাদের এগুলো তো চাষ করে খাওয়া হয়, কলা বাগান এটা সেটা করে আমাদের এই চাষই আছে সব থেকে নির্ভরশীল। তো এখান থেকে চাষের দিনের বেলায় কাজ করছে না, রাত্রিবেলায় এসে এখানে কলা গাছ টাছ কেটে দিচ্ছে, ফেলে দিচ্ছে। হ্যাঁ, দিয়ে এইগুলো সবই বলছে পার করলে তার সরকারি সংস্থা দিনের বেলায় কাজ করবে। দিনের বেলায় কোনো ফেস্টন নেই, চাষির সাথে কোনো কথা নাই, কিছু নাই। আগে এসে মেপে টেপে নিই, দেন এরা কাজ শুরু করে দিল। কী হবে না, পার্ক হবে, এই সরকারি সংস্থা। যাকে জিজ্ঞাসা করি ভিডিও আসলো, ভিডিও এসে বলছে সরকারি সংস্থা। আদৌ ভিডিও কিনা সেটাও আমার সন্দেহ আছে, যে ভিডিও কিনা উনি গাড়ি নিয়ে আসছে, এনে বলছে আমার ভিডিও আছে, এখানে এসডিও আছে, বলছে এসডিও আছে, ভিডিও আছে। এগুলো আমরা কিছুই জানতে পারছি না। এখানে যে আসছি, এসে দেখি জমির ফসলগুলো সব কেটে কেটে নষ্ট করে দিচ্ছে। বলতে গেলেই বলছে যে উল্টে হুমকি আরও। মানে এখানে কত বিঘা জমি রয়েছে তাও? এখানে 300-350 বিঘা জমি হবে। 337 বিঘা। এগুলো চাষ করে কারা? চাষ করে আমার গরিব মানুষ সব, আমাদের সব এইটাই। আপনারাই চাষ করেন দীর্ঘদিন ধরে? নিজেরাই। এবার কি কলা চাষ করেছিলেন? কত কলা গাছ কেটে গেছে? কতটা কলা গাছ কেটেছে না হলেও প্রায় 50 বিঘা তো কাটাই হয়ে গেছে। 50 বিঘের উপরে মোট কাটা হয়ে গেছে কলা গাছ। এক বিঘে 400 করে গাছ। আপনাদের সঙ্গে কথা বলে কিছু? না, আমাদের সাথে কোনো কথা বলেনি, আমাদের চাষির সাথে কোনো কথা বলেনি। ওরা কথা না বলেই কলা গাছ কেটে? কথা বলিনি, একদিনও কথা বলিনি, কোনো মিটিং মিছিলও করিনি, কিচ্ছু নাই। আমাদের কোনো কিচ্ছু করিনি, আমাদের সাথে দেখা সাক্ষাৎ করিনি। আমরা তো এসে দেখতে পাচ্ছি যে গাছ কাটা। আপনারা কি লাগিয়েছিলেন? আর কলা আছে, সব কলা গাছ, ওইদিকে মানে এইসব সর্ষে আছে, যা সর্ষে গাছগুলো হাত দিইনি, কলা গাছগুলো সব কেটে দিয়েছে। ও দিনের বেলা কাটেনি? না, দিনের বেলায় কাটেনি, সব রাত্রে। কতজন চাষি ক্ষতিগ্রস্ত হয়েছেন? এখানে মোটামুটি 500-এর উপরে চাষি আছে, তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। সব। এখন আপনাদের দাবি কি? এখন দাবি বলতে এখন এটা কি হচ্ছে আমরা তো নিজেরাই জানি না। আমাদের তো ক্ষতি তো যা আবার হয়েই গেল। আমাদের তো এইটাই মেন চাষ, এই চাষবাস করে, তাছাড়া তো আমাদের অন্য কোনো ইনকাম নেই। চাষ করেই আমাদের যা ইনকাম। তো এবার চাষই যদি চলে যায়, তাহলে আমরা খাবো কোথায়, যাবো কোথায়? আপনারা দীর্ঘদিন ধরে এই জমি চাষ করছে? আজকে প্রায় 18-20 বছর ধরে হচ্ছে এই জমি চাষ। এইগুলো 18-20 এইগুলো 18-20 বছরই। এই জায়গাটার নাম কি? এইটা গৌনগর মৌজার মধ্যেই পড়ছে, গঙ্গার ধার বলে। আচ্ছা, আপনার নাম? মানে বিশ্বজিৎ বিশ্বাস। আপনি চাষি তাই তো? চাষি। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক স্কুল। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে।
নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। সৌর বিদ্যুৎ RS রয় সোলার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে এসেছে সোলার প্যানেল, পাম্প, মোটর, অ্যাক্সেসরিজ, স্ট্রিট লাইট, ইনভার্টার, ডিসি কেবল, MC4 কন্ট্যাক্টর। সুলভ মূল্যে ভিন্ন কোম্পানির সোলার প্যানেল পাইকারি ও খুচরো ক্রয় করুন। B17/48, কল্যাণী, নদিয়া। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।